আজকের রেসিপি গুড়াম। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে মেলা বা দোকানের মতো গুড়াম তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে শুকোতে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর ধরে তোমরা এই গুড়ামটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। পারফেক্টভাবে আমি রেসিপিটি তোমাদের কাছে তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, করে দেখানো যাক। গুড়াম তৈরি করবার জন্য আমগুলি কিন্তু একটু বড় সাইজের নিতে হবে। যে আমগুলো কিন্তু বড় সাইজের আমি সেগুলোই কিন্তু নিয়ে নিয়েছি, আর আমগুলিকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। কাটার পর অবশ্যই কিন্তু এই আমগুলিকে ধোবে না। এবার দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু গুড়াম তৈরি করবে সেই জন্য কিন্তু আমগুলিকে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। আর আমগুলো যেন একটু আঁটি হয়ে যায়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখছো কীরকম আঁটি হয়ে গেছে। এরকম ভাবে একটু শক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু গুড়াম তৈরি করা হবে। এমনি যদি কুশি থাকে যেই আমের, সেই আমগুলি কিন্তু গুড়াম তৈরি করা যাবে না। গুড়াম তৈরি করতে গেলে কিন্তু এরকম একটু পক্ক বড় ধরনের আমই কিন্তু নিতে হবে। দেখো আমি কিন্তু সমস্ত আমগুলি কেটে ফেললাম, আর বেশ বড় বড় টুকরো করেছি, দেখতেই পাচ্ছ। শুকনো খোলায় আমি কিছু মশলা গুঁড়ো করে নেব। দুটো প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম ধনে। গোটা ধনে এখানে 4 চামচে আছে, আর 5 ফোড়ন আছে 4 চামচে। এখানে আমি মেথি নিয়ে নিয়েছি 4 চামচের হাফ চামচে মতো। আর এর সাথে যেটা দিতে হবে 5 চামচে মতো মৌরি, গোটা মৌরি। মৌরিটা কিন্তু এখানে পরিমাণে একটু বেশি দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আমরা কিন্তু এই গুড়াম অনেক টাকা দামে খেয়ে খাই, কিনি। যাই হোক, যেটাই হোক হবে, আমি যেটা বলতে চাইছি। আর গুড়ামের কিন্তু বেশ দাম আছে। যদি বাড়িতে তৈরি করে নাও তাহলে এর খরচা কিন্তু বেশ কম পড়বে। এবার আমি মশলাটা তুলে রাখলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল, 2 শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 2 চামচ মৌরি। এখানে মৌরি আর 5 ফোড়ন কিন্তু একটু পরিমাণে বেশি দেবে। ফোড়নটা যখন বেশ ভালো গন্ধ হয়ে গেল তখন আমগুলিকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা আম হয়ে যাওয়াতে আমার এক করা হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 চামচে মতো দিয়ে দিলাম নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচে মতো। এখানে 4 চামচে মেপেই সব কিছু আমি দিয়েছি পরিমাণটা। এবারে আমি আরও একটু ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমগুলিকে মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো এটা অনেকেই তৈরি করতে পারো, কিন্তু আমার মতো যদি তৈরি করো তাহলে কিন্তু আমগুলি নষ্ট হবে না আচারটি। তবে আচার তৈরি করবার সময় চেষ্টা করবে পরিষ্কার জামা কাপড় পরে কিন্তু আচারটা তৈরি করার। এবার আমি যেহেতু গুড়াম তাই জন্যে গুড়টা কিন্তু পরিমাণে এখানে অনেকটা দিতে হবে। এখানে আমি দেখো আখের গুড় দিয়ে দিচ্ছি 400 গ্রাম। এখানে বড় বাটির 1 বাটি গুড় আছে, 400 গ্রাম হবে ওজনটা। আখের গুড় 400 গ্রাম দিয়ে দিলাম, আর এর সঙ্গে ভেলে গুড় দিয়ে দিচ্ছি 300 গ্রাম। আমি কিন্তু 2 রকমের গুড় মিশিয়ে এই গুড়ামটা তৈরি করব। তোমাদের যদি মনে হয় যে একরকম গুড় দিয়ে করবে সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারো। আমি কিন্তু এইভাবেই বাড়িতে করে থাকি। এবারে বেশ ভালো করে গুড়ের সঙ্গে আমটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছি। এইভাবে আমি কিন্তু গুড়ামটা তৈরি করে নেব খুব সহজভাবে। আর দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। এবার চাপা দিয়ে রাখলাম। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মাঝারি করে রেখে দিয়েছি। আর গুড়ামটা তৈরি করবে যখন আমগুলো কিন্তু বেশি গলিয়ে ফেলবে না। আর এটা যেহেতু
কাঁচের বয়ামে আমি রেখে দেবো আর অনেক দিন ধরে থাকবে, তাই জন্য কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু মজে যাবে আমের সঙ্গে গ্রেভিটা, আর মিশে গিয়ে আমটাও কিন্তু ভীষণ মিষ্টি লাগবে খেতে। আমি কিন্তু সেইভাবেই তৈরি করেছি, দেখবে দোকানে কিন্তু ওরকমই থাকে তৈরি করাটা। এইভাবে আমি কিন্তু দেখো গুড়গুলো কিন্তু একদমই প্রায় গলে গেছে, দিয়ে আবারও আমি একটু বেশ ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি, নিয়ে চাপা দিয়ে রাখছি। আর যখন তোমরা বয়াম থেকে আচারটা বার করবে অবশ্যই কিন্তু চামচেটা পুঁছে বার করবে, কোনো রকম কিন্তু ভিজে চামচে দিয়ে আচার বার করবে না। আবারও আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকটা গ্রেভি হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, আর কত জল বেরিয়েছে দেখো। গুড়টা তো গলেও গিয়েছে, এছাড়াও কিন্তু আম থেকে প্রচুর জল বেরিয়েছে। এরম অবস্থাতে আমি সমস্ত ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিলাম, মশলাটি দিয়ে বেশ ভালো করে কিন্তু আবারও আমি মশলার সঙ্গে আম গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই করো। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে নিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোর দিয়ে রেখেছিলাম, দেখো ফুটছে, বুঝতেই পারছো। আর ফুটে গিয়ে এবারে আমি চাপা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইম করে রেখে একদম বয়ামে ঢেলে আর একটি পাত্রে ঢেলে তোমাদেরকে এর লুকসটা দেখাচ্ছি। কি বন্ধুরা, জিভে জল আসছে তো? হ্যাঁ বন্ধুরা, এত খেতে ভালো হয়েছিল বন্ধুরা যে তোমাদের কি বলবো। আর এই আচারটি কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকম রোদে শুকোতে দেওয়ার ঝামেলা ছাড়াই। শুধুমাত্র একটু পরিষ্কার জামা কাপড়ে এর বয়ামটাকে ধরবে, আর একদম চামচে কিন্তু শুকনো করে কিন্তু ধরবে। শুকনো চামচে ছাড়া এর মধ্যে কোনো রকম ভিজে চামচে কিন্তু দেবে না। এটাই বড় টিপস তোমাদের কাছে দিলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।